হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বাহাদুর যোদ্ধা ছিলেন সেটা আমরা সবাই জানি। জীবনে যত যুদ্ধ তিনি করেছেন, কোথাও কোনো প্রতিপক্ষ নিজেকে হযরত আলীর সমকক্ষ প্রমাণ করতে পারেনি। স্বয়ং আল্লাহর নবী তার এই বাহাদুরির স্বীকৃতিস্বরূপ তাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। আল্লাহর এই সিংহের মুখোমুখি হওয়ার মানে ছিল মৃত্যুর মুখোমুখি হওয়া, যে কারণে যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হওয়ার সাহস খুব কম লোকই পেত। আশ্চর্যের বিষয় হচ্ছে, এক যুদ্ধে সেই মৃত্যুদূত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুথু নিক্ষেপ করেছিল এক কাফের সৈনিক। কথাটি শুনে আপনি হয়তো খুব অবাক হয়েছেন, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই ঘটনার প্রতিক্রিয়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যেটা করেছিলেন সেটা জানার পর আপনি এর চেয়েও অনেক বেশি অবাক হবেন। তিনি এমন একটি কাজ সেদিন করেছিলেন যেটা শুধু মুসলিম জাতির ইতিহাসে নয়, গোটা মানব জাতির ইতিহাসে একটি বিরল ঘটনা। অন্তত আমি ব্যক্তিগতভাবে এরকম দ্বিতীয় কোনো ঘটনার দৃষ্টান্ত ইতিহাসে খুঁজে পাইনি। কি ছিল সেই বিস্ময়কর ঘটনা? কে ছিল সেই নরাধম যে আল্লাহর সিংহের সাথে এতটা স্পর্ধা দেখানোর সাহস পেল? কি কারণেই বা সে এমন আচরণ করেছিল? ইনশাআল্লাহ সম্পূর্ণ ঘটনা তুলে ধরবো আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। এটা ছিল খন্দকের যুদ্ধের ঘটনা। কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্যের সম্মিলিত কাফের বাহিনী মদিনাকে ধ্বংস করতে ছুটে আসে, কিন্তু শহরে প্রবেশ করার আগেই তারা দেখতে পায় মদিনার চারপাশে পরীক্ষা খনন করে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছেন মুসলিম যোদ্ধারা। মুসলিমদের প্রতিরোধ এড়িয়ে এই খন্দক পার হওয়া অসম্ভব ছিল, কিন্তু এই অসম্ভবের মধ্যেই খানিকটা সম্ভাবনার আশা জাগায় পরীক্ষার একটি অংশ। ওই অংশে পরীক্ষাটি ছিল খানিকটা সরু। বিষয়টি সবার আগে চোখে পড়ে আবু জাহেলের পুত্র ইকরামার। ইকরামা তখনও ইসলাম গ্রহণ করেননি। তার নেতৃত্বে কুরাইশ কাফিরদের একটি দল পরীক্ষার ওই অংশটি পার হয়ে যায়। এই দলটির মধ্যে একজনের নাম ছিল আমর ইবনে আবদ ওদ। সে ছিল দৈত্যের মতো বিশাল দেহের অধিকারী, একই সাথে সাহসী যোদ্ধা। জাহিলি যুগে কোনো দ্বৈত যুদ্ধে সে পরাজিত হয়নি। কুরাইশরা বলতো আমর একাই 500 অশ্বারোহীর সমান। তার ব্যাপারে আরও বলা হয়ে থাকে, সে জীবন্ত ঘোড়াকে দুহাতে উপরে তুলে মাটিতে আঁচড়ে ফেলতে পারত, আর একটি বাছুরকে বাম হাতে তুলে ঢাল হিসেবে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে পারত। এরকম আরো বহু গল্প তার ব্যাপারে প্রচলিত আছে। তো পরীক্ষা পার হয়ে আমর লোকটি তর্জন গর্জন শুরু করে দেয়। সে সাহাবীদেরকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে বলে, তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে লড়াই করবে? তার এই আহ্বানে মুসলিম বাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া আসে না, কেননা আমরকে মোকাবেলা করার 4টেখানি কথা ছিল না। লোকটি তখন অবজ্ঞার সাথে বলে,